سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله 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 محمد رسول الله আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত মুরব্বিয়ান, যুবক ভাই মহল, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি যে আজকে এই দুর্দিনের জামানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে লইয়া কোরআন আর হাদিসের মাতফতা শুনবার লাগিয়া এই মসজিদের কেন্দ্র করিয়া আজকে এই মহল্লাবাসী মেহনত করিয়া কষ্ট করিয়া এই দিনই জলসারে আয়োজন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। এই দুর্দিনের জামানা যে মানুষ গুনাহ থেকে বাঁচা মহা মুশকিল হয়ে যাচ্ছে। মানুষের তার জবান দিয়ে কথা খাওয়া শুরু করুক, গুনাহ করে যায়। চক্ষু দিয়ে দেখা শুরু করুক, গুনাহ করে যায়। গুনার বাজার আম দিছে দেখার ইবাদতও বর্তমানে গুনাহ। হাদিস শরীফের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কিয়ামতের দিন বহুত পাহাড়ের পরিমাণ মানুষে নেকি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিব। আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি ফাওয়াদিলাত মারিয়া কফার ওইটা মারি ফেলাইব। তো নেকি করার বাওজুদও, ইবাদত করার বাওজুদও আল্লাহর বান্দা জাহান্নামী হইব। হাদিস এক আল্লাহর বান্দা আলিম হইব, মুকাররির হইব, ওয়াইজ হইব, জাহান্নামী হইব। এক আল্লাহর বান্দা দাতা হইব, দান খয়রাত করব, এর বাওজুদও হে জাহান্নামী হইব। এক আল্লাহর বান্দা শহীদ হইব, আল্লাহর লাগি জান দেবার বাদেও তার শাহাদাত আল্লাহর কাছে না কাবিলে কবুল হইব। এ শহীদ হওয়ার বাওজুদও তার ঠিকানা জাহান্নামী। বহুত নামাজি জাহান্নামী হইব, বহুত নামাজি জাহান্নামী হইব, বহুত ইবাদত গুজার জাহান্নামী হইব। এই জামানা আমার দুস্থ হল, বুজুর্গ হল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া এই 1450 বছর ফরক দূরত্ব দেখা, এই দূরত্ব এক অন্যদিক দিয়া কিয়ামত করিব। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগি এই দুনিয়ার মানুষ যারা তারা নাফরমান হইতো, সরকশ হইতো, বদবখত হইতো, আয়াশ ফাহাশ হইতো। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আর আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে কিয়ামত বরপা করতা। এর লাগি ইবাদত সকল তাকিদে বাকি, কিন্তু ইবাদতের জান আমরা রাস্তে খতম হইছে, আর খতম হয়ে যাবে। বড় মুশকিল জামানা। আমার দুস্থ হল, বুজুর্গ হলের বাওজুদও আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা দিলের মধ্যে ডালিয়ে দিয়েছেন। আর তুলা মহব্বত আর তুলা ইমান দিলের মধ্যে ওখানে মজবুর করছে আজকে এই আয়োজন, আজকের এই জলসা, আজকের এই প্রোগ্রাম, আর এর বাদে এগুলোর মধ্যে আমরা হাজিরি আর জমিয়া হওয়া। আমি সাইদ মোহাম্মদ আফিদ মুশিদ পর্যন্ত লাস্ট দোয়া মুনাজাত পর্যন্ত আজকে আমরা সবাই আল্লাহর লাগিয়া, আল্লাহর মহব্বত দিল হারাইয়া, আল্লাহ জিন্দগির তো কোনো আমল তোমার দিতাম পারছি না। সমাজ আজ তোমার মহব্বত এই মজলিসের মধ্যে আল্লাহ আমরা বই গেছি গিয়া আখেরি মুনাজাত পর্যন্ত নিয়তে বইয়া নিজের পেটের বুক লাগবো ওগুলো কুরবান দিয়া
নিজের ফাঁক সামলাই বউগুলো কোরবান দিয়া অনেক কাম আছে ওটা কামরে কোরবান দিয়া আজকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের মধ্যে শুধুমাত্র আমার খান আর দিলে ফারিক করে দিতাম লেনাইস তো খালি আল্লাহ আর আল্লাহর মাঠ শুনতাম আজকে জিন্দগি তো হল না দুনিয়ার মাত্র বহুত কিছু আজ আল্লাহর মাঠ শুনি না আর যেন সাহাবা হলে তারা রক্ত পেশ করছেন তারা জান দিচ্ছেন তারা বাচ্চান্তরে আপনার ইতিম বানাইছেন বিভিন্ন বিধবা বানাইছেন অনত আমি কিচ্ছু পারিয়ার না আমার সময় থাকতে শুধুমাত্র আমার খান আর দিল দিলাম খানে হনুক আর দিলের খান দিয়ে হনুক আর আমারও নিয়তে হনুক ও নিয়তে আমার দোস্ত বই দিতাম গিয়া এরা না লাস্ট পর্যন্ত আল্লাহ দেওয়া দুই খান খামলা লেগে পারে দোকানের তো আওয়াজ শোনা যায় না আওয়াজ শোনা যায় এক বুজুর্গে বুঝলাম আওয়াজ উঠিয়া যে আপনারা তো আমার মাত্র দিদিয়ান দিতে না লাগি আমি একটা কথা কইতাম সেইয়া একটা প্রশ্ন করতাম সেইয়া আপনারা বলছেন যে আল্লাহ এক কান দিলে হইল না আমি দোকান দিলে বুঝা গেছিল এক কান দিলা গিতার লাগি দোকান দিলা না গিতার দোকান দিয়েছিল তো তার লাগি কইতে হবে ও তার লাগি বলে তুমি তো এক কানে দিয়ে মা হারাই যায় আর আরেক কানে দিয়ে বার করে গেলে ইরান সমাজ আমরা যদিও বাড়িতে গেলে ফাউরি নাই আর আমলের তৌফিক হয় না কিন্তু যত সময় অনুভবিতা মারি তত সময় খানকা নামায় আমলের ফরিস্তায় সওয়াবের মধ্যে সওয়াব লেখে দিতা নামায় আমলের ফরিস্তায় যেন সওয়াব লেখিতরা নেকি লেখিতরা ওনো আমরা ও বুয়া খানতা নামায় আমল উড়ি দিত বলে আমরা ইবাদতের নিয়তে সওয়াবের খামর নিয়তে জিকিরের নিয়তে আমরা বই গেছি সমাজ পড়াও একটা আমরা তবিল বনবো এটা জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটাও পেশ করতাম কারণ আল্লাহ এই জিন্দগি তো সমাজ 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় দেখান আমার মসজিদের প্রোগ্রাম আসলো উলামায়ে কেরাম হল ওয়ারিসিনে আম্বিয়া নবীর নায়েবিন ও প্রতিনিধি হল আইসলা আর তারা কোরআন আর হাদিসের মাধ্যমে মাতিছেন আর ইয়া রাসূল ইয়া আল্লাহ আপনার মহব্বত আর রাসূলের মহব্বত দিলের মধ্যে লইয়া আমি ওগুলা মাত শুনছি আমার ফ্রেন্ডটা আপনার আমার জিন্দগির মোকাবেলার মধ্যে আমি লইয়া আইছি সমাজ একটা পেশ করা যাইব না দেখতো না যাইব এলাকি ইরাদা করি নিয়ত করি বিলকুল ইখলাসের সাথে আল্লাহ আজকে দোয়া করতা আপনার আল্লাহ তৌফিক দিতা আল্লাহ নিয়ত কবুল ফরমাইতা হোক আল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তমানে দুনিয়া যে আখেরি তার মরহালা দিয়ে গুজারে কম সময়ের ভিতরে কম দিন ভিতরে আমার দুস্থ হল বুজুর্গ হল কিয়ামত যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় বড় ভয়ানক আন্দাজ আর ভয়ানক আলফাজ দ্বারা খতরনাক আলফাজ দ্বারা ডর লাগে শরীরের রুম খারাপ হয়ে যায় যেটা আলফাজ দ্বারা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জায়গায় বয়ান করছে আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ এটা কিয়ামতের হোল নাকি বয়ান করা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করা আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها قيامة الحال قيامة الوسطى الله بيان فترة إن زلزلة الساعة شيء عظيم الله أكبر قيامة المكمپ সম্পর্কে আল্লাহ ফরমাইরা إن زلزلة الساعة قيامة المكمپ যেটা হইব বহুত বড় খতরনাক হইব দেখো এই জমিন রইত নাই জমিন কম্পন শুরু করে দিব জমিনের মধ্যে হাফ শুরু হয়ে যাব গিয়া আপনার আসমান ফাটিয়া পড়ে দিব গিয়া পাহাড় হল ফাটিয়া রুই উড়ে দিব গিয়া চন্দ্র তার জায়গা তলে ছুটি দিব নক্ষত্র তার জায়গা তলে ছুটি দিব সূর্য তার জায়গা তলে ফুটি দিব গিয়া এক সময় আনে হবে এই সময় দুনিয়ার লাস্ট অর্থাৎ শেষ দুনিয়া আবার শেষ হইতো আর দুনিয়াটা এই হার অবস্থা যেটা দুনিয়ার নবী হইতো এর আখেরি মারহালা হে গুজারে এখন দিন কোর ভিতরে হযরত ইমাম মেহদি আলাইহির রিজওয়ান তশরীফ লইয়াইতা দাজ্জাল বাড়ি দিত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার আবার তশরীফ লইয়াইতা আমার দুস্থ হল বুজুর্গ হল আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে যেত ইয়াজুজ মাজুজ কওম বাড়ি দিতা আমার দুস্থ হল বুজুর্গ হল এই কম দিনের ভিতরে হইতো যেহেতু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আলামাত হল বয়ান করছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে সুন্দর চেহারা কালা দাড়ি সাদা কাপড় খুব সুন্দর ইয়া নবীজির দাওয়াইছেন নবীজির উরাতন লগে উরাত লাগাইয়া আটুল লগে আটু লাগাইয়া বইছেন আর বইয়া তার আদহান নবীজির আটুর মধ্যে রাখি দিয়েছেন রাখিয়া কয়েকটা প্রশ্ন করছেন তার মধ্যে তো একটা প্রশ্ন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ কুনতুম মাতা সাআ কিয়ামত কোন সময়ের মধ্যে
নবীজিকে জবাব দিছেন তাই প্রশ্ন খতরা আর জানে খরাও এনতে তাই প্রশ্ন খতরা ইন বেসাল বেচে সমাজ গন্ত এর ইমারাত এর আলামাত যেটা কিয়ামতের লক্ষণ যেটা ওটা লক্ষণ হতো তো ইয়া রাসূলুল্লাহ আপনি কইতে পারবা তো আজীব আন্দাজে হযরত জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবাব দিছিলেন যেটা আমরা সামনে নবীজি কিতাব অনুসারে আনতারিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ও জবাব দিছিলেন নবীজি ওখানে এই আমরা উস্তাদ মুহতারাম দারুল দেওবন্দ তাতে হযরত মাওলানা ইউসুফ সাহেব তাওলুই দামাত বারাকাতুহুম জিন্দা আছেন আল্লাহ হায়াত দারাজ করুক এই শব্দ একটা আসান তরজমা হয়ে গেছিল কইলা কিতাব তাইনুবিয়া ইসলাম লে নিজামে কায়নাত অদল বদল নিজামে কায়নাত অদল বদল হয়ে গিয়া এই দুনিয়ার নিজাম আর শৃঙ্খলা যেটা এটা যারা ওয়ার কথা আর যারা আসলো এটা ইলা হইতো না দেখো আমরা গাওয়ালি মানুষে আগর মুরব্বী বলে আওয়াজ বুতুলিস লাগিটা বলে আগাতে গাট হইব জামান আইবো না কইরা এক জামান আইবো বলে আগাতে গাট হইব ফত হইব আর মানু হইবা এটা বাক্য হইছে ও হাদিসের টুকরার তরজমা জি ও হাদিসের টুকরার তরজমা এটা এই কায়নাত নিজামে কায়নাত যেটা এটা পরিবর্তন হইছে জি কোথায় দেখা যায় আমার দুস্থ হল দুর্বল এই নিজামে কায়নাত পরিবর্তন হয়ে গেছে দুনিয়া যারা আসলো জানায় আমার দুস্থ হল দুর্বল দুনিয়া এটা তাকের না এই দুনিয়ার এটা আলামাত এই দুনিয়ার পরিবর্তন যেটা আর পরিবর্তন যেটা ওর এটা বুঝা রেখেন কিয়ামত ইখবার করো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগের হাল আর অবস্থা সম্পর্কে নবীজি একটা কথা কইছেন আমরা আন্দোলন লাগে নবীজি ফরমাইছেন কিয়ামতের মুহূর্তে ইসলাম আনজানে দিব ইসলাম ভিতরে দিব অপরিচিত হয়ে যাব এসে যাইছে আমরা ইসলাম তো অপরিচিত হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায় বাদা আল ইসলামু গরীবান সাইউদুহু কামা বাদা ইসলাম তো অপরিচিত হিসাবে এই দুনিয়ার মধ্যে আরম্ভ হচ্ছে পুরা দুনিয়ার মানুষ ইসলাম জানছে না চিনছে না মুষ্টিমেয় আমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই সহ উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আর লগে আবু বকর সিদ্দিক কত দুই তিনজন মানুষ অন্তরে শুরু হইয়া পুরো দুনিয়ার মানুষ ইসলাম পাইছে আর ইসলাম হইয়া আবার নবীজি ফরমাইলেন সাইউদুহু কামা বাদা আন্তরিক বলে হইব আবার ঘুরিয়া বলে আবার ইসলাম যেটা ওটা অপরিচিত হইবে আর বাস্তব কোথায় দেখি আমরা আজ ইসলাম মুসলমানের কাছে অপরিচিত মুসলমান ইসলাম শব্দের অর্থ জানে না মুসলমান খারাপ জানে না ইমানদারি ইমান হইলে কিতা জিনিস হইতে পারে না মুমিনকে যদি কও তুমি মুমিন নি বিলো মুমিন খারাপ করে কও ও পরিমাণ এটা শুধুমাত্র নাম পেশ করার মধ্যে নাম পেশ করিয়া অন্যতিয়া আমরা মুসলমান হওয়ার কাছে মুসলমানি খান কিতা আছে আমার বডির মধ্যে মুসলমানি আছে না না আমার দুস্থ হল বুজুর্গ হল আমার আখলাকিয়াতের মধ্যে আছে মুআশরাতের মধ্যে আছে মুআমালাতের মধ্যে আছে ইবাদতের মধ্যে আছে খুঁজে দেখি না শুধুমাত্র নাম যেটা ওগুলোই আমরা জমিনের মধ্যে সরাফিয়া করিয়া নবীজি ফরমাইলেন কিয়ামতের আগে মুসলমান হওয়ার দিল তাকিয়া ইসলামের ওয়াকায়ের ইসলামের সম্মান যেটা এটা উঠাই নিয়ে বলে দিব গিয়া দিন মিটিব কিন্তু মুসলমানের দিলের মধ্যে যারা বরাবর সুখ পৌঁছিত না বাস্তব হলো দিন মিটে কিন্তু মুসলমানের দিলে কোনো সুখ নাই 100 টাকা লস হইলে যে সুখ এক মুসলমানের দিলের মধ্যে লাগে এক সপ্তাহ নামাজ যদি পড়া হয় আর তার পরিবারের সারা মানুষ যদি নামাজ পড়েন না যে দিনের মধ্যে নামাজ ছাড়িয়ে নাফরমানের মধ্যে যদি হয় তাহলে 100 টাকা লসর দুঃখটা দিলের মধ্যে যতক্ষণ দুঃখ ই দিনের লসর মধ্যে আজকে আমি ফজরের নামাজ পড়েছি না কতটা সুখ আমার দিলের মধ্যে রাখবো 5 ওয়াক্তের নামাজ আমি পড়েছি না আমার দিলের মধ্যে সুখ কতটা রাখবো 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারছি না দিলের মধ্যে সুখ কি কতটা লাগবে বলি যতটা 100 টাকা কারবারের মধ্যে লাগিয়ে লস হইলে যে দুঃখ দিলের মধ্যে লাগবো কতটা কি 5 ওয়াক্তের নামাজ জামাতে না পড়লে কতটা দুঃখ লাগবে আমার দিল না অতটা দুঃখ আমার দিলের মধ্যে লাগতো না তো দুনিয়া দিন এর মধ্যে তফাৎ কতটুকু হচ্ছে নবীজি ফরমাইলেন ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া যখন আমার উম্মতি হলে দুনিয়ার বড় বড় করবা দুনিয়ার কদর করবা দুনিয়ার ইজ্জত দিবা দুনিয়ার সম্মান করবা আল্লাহ রাব্বুল আলামিন তার একটা শাস্তি দিবা কিটা বুঝতো না শাস্তি এত দেখেন নামাজ পড়ে রোজা আছে রমজান করে দাড়িও আছে টুপিও আছে পাঞ্জাবিও আছে তবলিগও হয় কিন্তু কিটা
বেমার কিতা তা বড় বেমারে ধরবো আল্লাহ শাস্তি স্বরূপ দিতরা কিতা মুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, আল্লাহ তার দিল তাকিয়া ইসলামের আজমত, ইসলামের ওয়াকাত, ইসলামের সম্মান যেটা আল্লাহ এটা বাইরে করে দিবা। তাই নামাজ পড়িবা কিন্তু তাই খালি নামাজ পড়িবা কিন্তু আজমতিয়া দিবার নুকসান এখানের মধ্যে কোনো দুঃখ নাই। তাই খালি তসবিহ খতরা পরিবারের সারা মানুষের নাফরমানি খতরা, তার দিলের মধ্যে কোনো ছুটি নাই, কোনো দুঃখ নাই। আমার দোস্ত হল বুজুর্গ হল কোন কোন সময় তাই নামাজ চারিত্রা আর তাই নামাজের খোদা খতরা, কিন্তু এই খোদার উপরে নামাজ ছাড়ার উপরে তার দিলের মধ্যে কোনো সুর থাকতো না। এর মতলব ইমান আর ইসলাম আর সম্মান যেটা এটা তার দিল তনে বাইরে করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়ে একটা আলামত বয়ান করছেন। আমার দোস্ত হল বুজুর্গ হল আর নবী যে ফরমায় দিয়েছেন যে এটা এই উম্মতের বরবাদি আর এই উম্মতের হালাকতের জরিয়া বনবো। যখন আমার উম্মতি হলে এই সমস্ত কর্ম হল দুনিয়ার জমিন করা শুরু করে দিবা, তখন জানি আমার উম্মতি হলে আর বালা দিনের আশা করেন না জানি এরকম তারা বরবাদ হইতা, এরকম ধ্বংস হইতা, এরকম ইসরাফিলের সিঙ্গার ইন্তজার করুক, সিঙ্গার ফুকর ইন্তজার করুক, জমিনের কম্পনের ইন্তজার করুক, দুনিয়া শেষ হইতে ওখানের অপেক্ষা করুক, আর তার বালা দিনের আশা তারা করুক না। আজ তো আমরা সারা বালা দিনের আশা হইয়াছিলেন, বালা দিনের আশা ইলেকশন সামনে যদি মন্ত্রিমন্ডল মন্ত্রী হলে বেলা যদি পরিবর্তন হয় তাহলে হওয়া যায় না। দুনিয়ার যে হাল আর অবস্থা যেটা এটার মধ্যে পরিবর্তন হইতে পারে, আমরা সস্তা, আমরা মাল সামান সস্তা হইতে পারে, হ্যাঁ বিভিন্ন লাইনে আমরা ফায়দা হইতাম পারি। আমার দুস্থ হল বুজুর্গ হল মানুষের আশা আকাঙ্ক্ষা করে আরজু করে বালা দিনর আমি তো গরিব আজকে ফোয়ার না তিন দিছেন ফাঁস দিছেন দুঃখ যদি বড় হইতেন গিয়া পড়াই দিতাম পারি চাকরি ধরি লাইন তাহলে তো এটা আমার দুঃখ সুখ যাইব গিয়া সড়কর দ্বারা জমিন কিনবো, বালা ঘর বানাইবো, বালা গাড়ি লইবো। আমার দুস্থ হল বুজুর্গ হল ফল নাই আমি সুবিধা হয়ে যাইব গিয়া, আমার তো আর কোনো দুঃখ থাকতো না। হালাকে ভাই আনাওয়ালা দিন যেটা এটা বালা দিন আর না, আনাওয়ালা দিন বালা দিন নাই, যেগুলো যার ও বালা লাগি বুজুর্গের জবান থেকে হইতে যার দিন ভালো আর 80 দিন খারাপ, যেটা গেছে গিয়া ওগুলো ভালো আর আগে দিয়ে দেবো আর এগুলো তো ভালো না। জি না, এগুলো তো কেয়ামতের ডাকার সময় আর খালি কেয়ামতের খাসা খালি খাসা খালি খাসা। দুনিয়া দুনিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল তো আগ বাড়েন না, দুনিয়া তরক্কি করেন না, দুনিয়া তো যত আগে দিয়ে দেওয়া করে দুনিয়ার আয়ু কমে আর দুনিয়া তার বুড়াই দিকে বইতে আছে। যখন নবী যে ফরমাইছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, আরে কিয়ামত তো এই উম্মতের শরীর ও বত্তর কওম বত্তর মানুষ যারা এরা উপরে কিয়ামত করতে হইতো। এর লাগি যে জামানা ওরা দাঁড়া খালি বত্তর ইনসানের দিকে আগবা, এর লাগি বালা দিন রাখছে না। এগুলো বিদায় আসা করতাম আমরা, আমরা মধ্যে যেটা কর্ম বলে শুরু হয়েছে, যেটা খামোখ আমরা শুরু করছি, এটা খামর বদলার মধ্যে বালা দিনের আশা আর করা যায় না। মুসিবতের ইন্তজার করি, বরবাদির ইন্তজার করি, আমরা শেষ হইটা ওখানে ইন্তজার করি, আরো বেশ পরিশান হইটা ওখানে ইন্তজার করি, ওখানে অপেক্ষা করি। নবী যে ফরমাইছেন আমার উম্মতের বদ আমল আর বদ আমল কারণে যখন আমার উম্মতের মধ্যে খারাপ আমল শুরু হয়ে যাব গিয়া আর মুসিবত আল্লাহর তরফ থেকে শুরু হয়ে দিব গিয়া, আমার উম্মতের বদ আমল আর বদ খারাপ খান যখন আমার উম্মতের মধ্যে শুরু হয়ে দিব গিয়া, আর এর বদলার মধ্যে যখন আমি আল্লাহ এর বদলার মধ্যে যখন আল্লাহর তরফ থেকে গিয়া মাসাইবের দরজা খুলে দিব, আসমান তনে মুসিবত, জমিন তনে মুসিবত, ডাইনে বামে থেকে মুসিবত, আগে পিছে থেকে মুসিবতে যখন তারা ঘেরাও করবো, হে জানি ইকানার মনে করে না লেখ মুসিবতের মাঝে হয় তো মনে হয় হে রেহাই ফিরব। গত বছর লকডাউন, এই করোনা বিমার আর লকডাউন যেই দিন লাগে এই দিন আগের দিন না বাদর দিন এই মসজিদের প্রোগ্রাম আসলো, আর রাস্তায় আগে গুলিয়ে গেছে, বুঝা গেছে মনে হয় লকডাউন সরে গেলে এই মুসিবত হয়ে গেলে মনে হয় মনে হয় শেষই দিব না। আমার দুস্থ বুজুর্গ হলে ইন্তজার করো, এত বড় আর এক বন্ধ জি এত বড় আর এক বইতো। এটা আমরা আমরা বদ আমলের কারণে, আমরা বাদ আমলের কারণে, খারাপ আমলের কারণে ওই তো এটা আমার দুস্থ আর শান্তির দিনের আশা করিও না, শুক্র দিনের আশা করিও না, ইন্তজার করো, অপেক্ষা করো। কিতা অপেক্ষা? নবীকে ফরমাইলা একটার বাদ একটা, একটার বাদ একটা তোমাদের মুসিবতে ঘেরাও করতো। তাসবিহ সূরা ইসলাম, তাসবিহ সূরা মাঝখানের দাগা খাটি দিলে এক সাইডে দি ধরে যদি আর সাইডে দি একটার পর একটা যারা আপনার গোটা সিরিজ তলে দি পড়বো না, পড়তো না, পড়ো খাটি দিছই মাঝখানো খাটি এক সাইডে ধরছই একটার পর একটা, একটার পর একটা পড়তে থাকবো। নবীকে ফরমাইলা এই উম্মত আফাতের দরজা যখন খুলে দিব গিয়া তখন একটার পর একটা, একটার পর একটা মুসিবত আইতে থাকবে। এই মুসিবতের ইন্তজার করা নবী যে কয়েকটা খান হাদিস শরীফের মধ্যে লম্বা হাদিস শরীফের মধ্যে বয়ান করছে, বলছে আমার উম্মতি যখন এই সমস্ত খান যখন শুরু করে দিবা উম্মতি তুমি পারা দিনের আশা না, এখন ইন্তজার করো। কিতা নবী যে ফরমান ফালিয়ালতাকিবু, ইন্তজার করো, অপেক্ষা করো।
فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا أو قذفا এই সময়ের মধ্যে তুমি অপেক্ষা করো এই সময়ের মধ্যে তুমি ইন্তজার করো বালা দিন না বরং অপেক্ষা করো কোন সময় ডাঁট তুফান এই তো যে তুফানে তোমার নেস্তে নাবুদ করতো তোমার ধ্বংস করতো তোমার বরবাদ করতো উন্নতি তুমি অপেক্ষা করো আজকে আসমান তলে তোমার সামনে মেঘ পড়ে পানি পড়ে যাইয়া মেঘ আসমান তলে মেঘ না আসমান তলে আগুন পড়তো আগুন পড়িয়ে তোমার নামে জ্বালাই অবশ্য করতো উন্নতি তুমি যদি ইন্তজার করো জমিনের মধ্যে কম্পন হইতো ভূমিকম্প হইতো জলজলাইতো জলজলাইয়া তোমার নামে নেস্তে নাবুদ করতো এটার অপেক্ষা করো উন্নতি অপেক্ষা করো রাত্রে তুমি আরামের সাথে আরামের ঘুম সুখ করো ঘুম মানুষের সকল সুরত নিয়ে ঘুমাই যায় আর সকালে তুমি শুকর আর বান্দর আর সকাল নিয়া তুমি ঘুম থেকে উঠে যায় নাউজুবিল্লাহ ওখানে তুমি অপেক্ষা করো ফালিয়া তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান আও কাযফা ওখানে কত কোন সময় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করতে তো নবীজি একদিন বয়ান করছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা যখন আমার উম্মতি 15টা কর্ম করা শুরু করে দিবা তখন আমার উম্মতের উপরে বলা মুসিবত আল্লাহর তরফ থেকে আম হয়ে গিয়া একটার পর একটা মুসিবত আইতে থাকবো মুসিবত আইতে থাকবো এই মুসিবতের দরজা আর কোনোদিন বন্ধ হইতো না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা মাজমাইনের মধ্যে থাকিয়া তো জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা হে আল্লাহর রাসূল এটা কোন সময়ের মধ্যে হইব নবীজি তখন ফরমাইলা ইদা কানাল মাগনাম দুওয়ালান ইখলাম বলছেন নবীজি ইদা কানাল মাগনাম দুওয়ালান ওয়াল আমানাতু মুগনামান والزكاة مغرما وأطاع الرجل زوجته وأبقى أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وغلبت الخمور ولبس الحرير واتخذت القيان والمعازف وألعن آخر هذه الأمة أولها إفندنا كرمو الله حبيب صلى الله عليه وسلم এই উম্মতিরে জানাই দিছেন হে আমার উম্মতি যখন এই 15টা কাম তোমাদের মধ্যে শুরু হয়ে যাইব তোমাদের সমাজে শুরু হয়ে যাইব তখন তুমি কেন আর 12 দিনের অপেক্ষা না করিয়া মুসিবতের অপেক্ষা করো হালাকতের অপেক্ষা করো ধ্বংসের অপেক্ষা করো তুমি যেন বরবাদ হইতে ওখানে অপেক্ষা করো আর মুসিবতের দরজা আম হইব এটা একটার পর একটা মুসিবত থাকবো আর শান্তির জিন্দগি তোমাদের মধ্যে থাকতো না একটার পর একটা মুসিবত করবো এই 15টা খান যদি আমরা খুদাই আজকে ও মুসলমান আমরা সমাগো এই 15টা চলে নাউজুবিল্লাহ এই 15টা চলে না লুকাই কোনটা হইছে না এই 15টা আমরা সমাজে চলে আমার দুস্থ বুজুর্গ এই একটা হইয়া মুখতাসর সময় কম সময়ের ভিতরে শুধু তার তরজমা আমার দুস্থ বুজুর্গ কইব আগে দিলাম পাঁচড়া তাফসীর না গিয়া আমি যদি আপনার একটা এক নম্বর ইদা কানাল মাগনাম দুওয়ালান ইদা কানাল মাগনাম মাল গনিমত রেখা আজকের জামানার মাল গনিমত যদি বুঝো তাহলে সুজা ভাষায় বুঝে লিও সরকারি ফোন বটখা নবীজির জামানাত মাল গনিমত জিহাদের মধ্যে গিয়া এ মাল আড়াইয়া মধ্যে মুকাবিল আড়াইয়া যে মাল আসবাব যখন ফাইলা ওগুল আনিয়া ওগুল তোর মাল গনিমত হইতো আর ওগুল তোর তাকসিম হইতো বাটবাটুরা হইতো ফাস বাটে এক বাট বাইতুল মাল আর সাইড বাট শুরাকায়ে জিহাদ যারা শহীদ যুদ্ধের মধ্যে শরীক হইতা এরা সমান করে বাটিয়ে দেওয়া হইতো ওইটা মাল গনিমত আজকে তোমার এর মতলব হলো যে মালের মধ্যে বিভিন্ন মানুষের হক মুতাআল্লিক আছে যেমন সরকারি ফান্ড টাকা দেতা বিভিন্ন মানুষের হক মুতাআল্লিক বিভিন্ন বিধবা ভাড়িন্তর টাকা গরিবর টাকা এতিমের টাকা আপনার বৃদ্ধ ভাতার টাকা কৃষি ভাতার টাকা বিভিন্ন মানুষের হকালা টাকা দেবেন ওগুলো মানিয়ে ওলামায়ে কেরাম বলে ফরমাইতা মানে না কোলা এক মানুষের কাছে বিভিন্ন মানুষের টাকা আইয়া আছে কয়েক মানুষের হক আছে টাইম যখন একজন প্রতিনিধি হিসাবে এবং তারা তো যখন আসিব ইদা কানাল মাগনাম দুওয়ালান টাইম মনে করবা এবং তো তান মাল ওলা দুওয়ালান ওলা তান মাল আর দুয়াদার কোনো ওরাসতের মধ্যে মিলছে মনে হয় দাদার দো ইন্ডাস্ট্রিয়া ফরিদাদার ওরাসত মিলছিল হগুন ইন্ডাস্ট্রিয়া মনে করে টাইম ফেরকেটের মধ্যে আইসন ও প্রতিনিধি ওগুলোর হাল ওলা হইব ওষুধা মাত্র দিলাম এতে প্রতিনিধিও করা জানাতেও মধ্যেও
এই মালাইয়া দিল বিভিন্ন মুতাআল্লিকিন বিভিন্ন হকদারগুলোর মালাইয়া এই আজকে গেছে কি এক পাই যেত তাই কোন আতলে যেমন পত্রা অত দেব আমাইছে তান কাউন্টার ঢুকছে তান গেছে আইছে তাই তাসলিম করতা তাই বাড়িটা উঠবে তান না এটা চলে হ্যাঁ ও আমানতের সাথে একজন প্রতিনিধি বানাইয়া দেওয়া হয় আর এই যখন কি মাল উঠাইয়া আনেন উম্মতের মাল কৌমর মাল যখন একদিন হইনি আপনারা মালও বানাইছে আপনারা দেখবা না দিয়া হইন ও আমি দিলাম কিতাব আমি দিলাম টান টান মাল বাড়িতে যদি দেই আর নতুবা টান দিতরা না তাই আত্মসাৎ খতরা বুধবার আর একদিন টান টান মা বাবার ওরাসত মনে হইল তাই ফাইছই তাই মনে হই মাল ওভার ভিতরে নবী কোন প্রতিনিধিরা আমানতদারির সাথে আপনার সরিয়ে রাখতে হাজনা দেখাই দেই জামানা আমার দোস্ত হল বুঝুল হল বুঝে ভালো দেব না ইদা কানাল মাগনাম দুওয়ালান 2 নম্বর নবী ফরমান ওয়াল আমানাতু মুগনামা আমানত দেবো এগো মালা গনিমতের মতো দেবো মালা গনিমত তো জিহাদ যুদ্ধ করিয়া দেবো মাল আল্লাহ ওগুল্লাহ মানে লিবা আমানত রে অর্থাৎ আমানত একজন মানুষের আতয়া মাল আমানত হিসাবে আজিব আদার কথা তাই দিকা হইবা কইবে তো গনিমত হইছে মানে মুফত হইছে মানে আমার দোস্ত হল বুজুর্গ হল আমানতের হার জামানত দলইব দিয়ে একজন মানুষ এই মুহাম্মদপুর এলাকার মধ্যে খুদাইয়া বার করবা যে 4-5 বাড়ি আমি তো আস্তা মহল্লা হইয়াম না 2-3 মহল্লা হইয়াম না 3-4 বাড়ির মানুষ এক মানুষের উপরে ওলা মুক্তবে হই গেছে মিয়া যে জিও আমরা বড় চাচা তাই বড় আমানত যা থান গেছে দিলে একটা কি এর বের হইতো না আমানতের যারা হক আছে ওলা তেন আদায় করিও কিনতে দিবা ওলা একজন 2-3-4 পরিবার মানুষ মিলিয়া একমত হইতে পারবেন না নবীজি ফরমাইতে কিয়ামতের আগ মুহূর্তে আর উম্মতের বরবাদ হালাক হওয়ার আগ মুহূর্তে কি হইব আমানতের হাল হইব উম্মতের দিল থেকে আমানতকে হঠাৎ করে উঠে নেবই দিব গিয়া আর এক গাঁও মানুষে 2-3 গাঁও মানুষে মিলিয়া একজন মানুষের উপরে ফাইনাল বিভাগলে না ও অমুক মাওলানা সাহেব ফির সাহেব তেন হাবিব সাহেব তেন বালা মানুষ ওটাই না আমানতটা এরপরে আর এই মোহাম্মদপুর কি পুরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মিলিয়ে এক মানুষের উপরে একত্রিত হবেন না ইবাদু বাদত বড় হিসাবে আকিয়া আইয়া ফুয়া বা হরুফরেও আমরা আমানতদারি সন্তাইতে পারেন না লে আমার আব্বা সমাজ আমার হক মারতা না দেখান ওহানো না আর বাপের ফুয়ারেন আমানতলা হচ্ছেন নবী যে কিতাব ফরমাইলা ওয়াল আমানাতু মুগনামা এই উম্মতের মধ্যে আমানত যে হইব মগ্ন হইব উম্মতের মধ্যে আমানত থাকতো নাই বরং নবী অন্য হাদিসের মধ্যে ফরমাইলা কিয়ামতের আগ মুহূর্তে আমানত তোলা হইব এক মানুষে আমানতদারি তো তার উপরে ফরজ এক মুমিন মুসলমান উপরে আমানতদার ওয়া ফরজ হয়ে থাকলো কিন্তু এক মানুষে আমানতরে আদায় করব আমানতদারি দেলাই বলে না এর এখান তো মুমিন হিসাবে কর্তব্য তার কর্তব্য কিন্তু ওখান পুরা আলমের মধ্যে প্রচার হইব আজ যদি কোনো মানুষে আমানতদারি দেখায় তো পেপার পত্রিকায় দিবায় আর উন্নতি আপনার সোশ্যাল মিডিয়া আলহামদুলিল্লাহ তো লগে লগে বাইরে হয়ে দিব বলে কিতা বলে সাহাবাদর অমুক খারবারি সাহ আইতরা অমুকর গাড়িয়ে আর আইতে সময় যেমন টাকা হাসলো জগতানি ঘুরে গেছে গিয়া আর বুধ হয়েছেন না আর অটোওয়ালা ভাই বাড়িতে অটো নিয়ে হারাইতে দেখে তার আপনার সিটো পয়সা টাকা হাসলা কিতা করতো আন্দাজা লাগিয়ে দেখলো কিন্তু অমুক খারবারি সাহ বা অমুক দনি বা অমুক মাস্টার সাহ দেশে তো অমুকর টাকা দুনিয়া দেই দ্বিতীয় সময় মনে হয়েছে 5 লাখ দেই বা বড় মাল তার মনে হয় সমাজ তো আমার টাকা 10,000 দেবো না মনে হয়ে গেছে ওখানে 2000 দিলে তো মাল আসলো না হ্যাঁ হালাকে এগুলো একটা লালসা কালারি এনেছি না হারাম যদি লালসা উপরে হারাম করছে তার আল্লাহ লালস কিলা হলো তার হক নিয়ে সঞ্জয় দিত তার ইমান আর টাকা লাগিয়ে থাকলো প্রত্যেক মুমিন আমানত তার ফরজ আমার দুস্থ হল বুজুর্গ হল তার ইমানকে মুকম্মল বানাইতে গিয়া নবীর কিতাব ফরমাইতা লা ঈমান লিমান লা আমানাতা লা লা ঈমান লিমান লা আমানাতা লা এই মানুষের ঈমান তো পরিপূর্ণ ঈমান নাই এই মানুষের কাছে আমানত নাই আমানত যার কাছে নাই আমানতের মধ্যে খেয়ানত করে নবী ফরমান মুনাফিক হলর খাসলত হলর মধ্যে থেকে একটা খাসলত নাউজুবিল্লাহ লাগি ঈমানকে পরিপূর্ণ বানাইতে হইলে প্রত্যেক মুমিনের জন্য জরুরি থাকলো আমিন ওয়া আমানতদার এন 2000 টাকা লালস করে গেছেন হেন গিয়ালে 10 টাকা কুটি আমি আইছি না নিয়ে সাহে হইব তাদারিছি বাড়িয়া বসে গুল্লান ফঞ্জিস মানুষ বকিল মানুষের অবস্থা নাই কিতা করে 5 লাখ কমাই দিলাম যদি লুকাই দিতে আমি তো লুকাইছ না দিলাম না ও তো মাথায় দিলাই তার ভিতরে ওখানে বাড়ো হ্যাঁ নিলে তো নিস না এবারে দিলাম যদি বাবাতে সমাজ কোন টাকা 10,000 দেশ না হয় বারে দুগুতি করে বসে এমন তো বসে না লগে লগে ভিতরে এই মানুষটা তো বড় পাওয়া এখন কিরা 5 লাখ নিয়ে দিলেই আমিও তো দিলাম না অনেক হ্যাঁ তো লগে লগে ফটো একটু মারিয়া লিখে দিস সোশ্যাল মিডিয়াতে লিখে দিস
আর ইনো লেখার বাদে একটা ওয়ার্ডে দা খবর পান না বাদা দিন তো পেপার হয়েছে পত্রিকা তো হয়েছে কিটা লেমুকর ভুয়া অমুক আল্লাহ অমুকর ভুয়া দিয়েছেন কিন্তু বড় বালা 7 লাখ টাকা লাগা লস করছে আস্তা দুনিয়ার মানুষও নিলেছেন এক মানুষের আমানতদারি নবীর ভিতরে কিয়ামতের আগে হইব জি এটা কিয়ামতের আগে না কি তুমি যে কিয়ামতের আগে হইব না এরপরে নবী যে ফরমাইতে ওয়াজ যাকাতু মাগরামা এই উম্মতের মধ্যে যাকাত এটা ট্যাক্স হইব গিয়া উম্মতের মধ্যে যাকাত ফরজ হইব কিন্তু যাকাত ফরজ হয় কেনরে ইকরার করতে না স্বীকার করতে না উন্নতিয়া যাকাত যদি ফরজ হই যায় আল্লাহর বান্দা যাকাত দিতে সময় দিত না কই বইটা তো মুসলমান হলোর উপরে ট্যাক্স হয়ে গেছে তাওয়ান হয়ে গেছে নাউজুবিল্লাহ আর আগে যাকাত আল্লাহর হক আজ যদি দাও 80-85% মুসলমান এক এক করে হিসাব করো যারা উপরে যাকাত ফরজ হয়ে গেছে কত দিত 100 টাকা 2.5 টাকা দিত 40 টাকা 1 টাকা দিত আল্লাহর হক কত টাকিয়া বলে হর ঋণ মারার বাদে ও একবারে সুজা হিসাব দিলেছি আমি ও 47 48 50,000 টাকা ও 50,000 পরিমাণ যদি মাল এক মানুষের অ্যাকাউন্টে থাকি যায় গিয়া ঋণ নাই খায়াবাসি এখন বাঁচে গেছে আর ওর মধ্যে হাওলানে হাওল এক বছরের প্রথম তারিখ থেকে গুড়িয়া আর ও তারিখ পর্যন্ত আই গেছে টানা তো তাই জাকাত দিতা ও মালর কত দিতা 100 টাকা 500 টাকা 2.5 টাকা 40 টাকা 1 টাকা এগুলো হার মাল ফের না এগুলো ডাইরেক্ট আল্লাহর মাল আল্লাহ দিছেন আল্লাহ চাইছেন আল্লাহর দেব ওই তো খারে দেব ওই তো আল্লাহ এই কারণে নির্দিষ্ট হইয়া কোরআনে কারীম 8 মাসরাফ করে দিলেছেন লো 8 ব্যক্তি হওয়ার মধ্যে তাকিয়া ওরা দরমিয়ান ওইটার তাকসীম এরা দেব এরা করে দিলেছেন আচ্ছা একটা ইনসাফ খুঁজাও চাই ইনসাফ নিয়ে থাকলো আল্লাহ 100 টাকা দিয়া যদি হইতা বন্দারে 100 আমি দিলাম আর তুই আমার 97 দে আর তুই 2.5 টাকা খরচ কর আল্লাহ না ইনসাফ বললা না আস্তা আল্লাহর সালাত এটা না ইনসাফই না এর বাবুকে বন্দা 2.5 টাকা দিতে হইব ট্যাক্স জবর লাগবো তার দিলে দিলে হইব তার কত মেহনত করি কামাই করি ডিউটি করি আমি খাইলাম আর এর থেকে আরো লোক হবাইও দেওয়া লাগে দেখুন দেই না নি কোনো গরিবপুরে আইলে দেই তো মাদ্রাসার সন্ধ্যা দেই তো মসজিদের সন্ধ্যা দেই তো কিন্তু এর মধ্যে হিসাব করিয়া আর হিসাব করি হইতো যাকাত হিসাব করি হইতো কিরা হিসাব 1 টাকা হিসাব করিয়া ও ভাই याद रखिएगा एक बाल्टी দুধের মধ্যে 1 ফোঁটা যদি প্রস্রাব পড়ে তাহলে কি হইব প্রস্রাব পাক হইব না দুধ না পাক হইব দুধ না পাক হইব ও বলা যদি আমরা যদি যাকাত বার করি আর হিসাব করিয়া না বার করিয়া যদি 1 টাকা হওয়া থেকে হওয়া থাকি যায় গিয়া আর এটা যাকাত যদি আদায় না আপনার পূর্ণ ভালোর মধ্যে বেজার হইব ওলামায়ে কেরাম বলেছে এইবা এর লাগি যাকাতের মান তো 1 টাকা করে বার হইতো আল্লাহর হক মনে করিয়া বন্দা দিলেই তো আর যাকাত তো আমার দোস্ত হল বুঝলো হল অন্য দিক দিয়ে মাল খরচ করা যেমন যদি চাও উম্মতের কাছ থেকে কিনা মাল খরচ করে ইয়া আল্লাহ মাল খরচ করার বড় জটিল সমস্যা হয়ে দাঁড়াইছে মাল খরচ করতে রাজি না হালাকি আল্লাহ বেহেশত মুমিনগুলোর কাছ থেকে জান মালের বদলার মধ্যে রাখছে বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগুলোর দিবা জান মালের বদলার মধ্যে দিবা কিন্তু মুমিনে জান আর মাল যত মেহবুব হইছে তার আজীব কথা এক সময়ের মধ্যে তার জান দিলায় মাল বাঁচাইতে করিয়া আর এক সময় জান বাঁচাইতে করিয়া সারা মাল দিলেই তো চায় জান দিলায় এক সময় মাল বাঁচাইতে করিয়া আর এক সময় চায় তার জান বাঁচাইতে করি সারা মাল দিলেই তো কিন্তু সম্ভব হয় না দশটা নিতা এর এক পাওয়া জমিনের লাগে মায়ের ঘুরে মরে যেতে চায় বলা না এক পাওয়া জমিনের লাগে মায়ের ঘুরে মরে যেতে চায় আর এক সময় যেটুকু জানা দরিয়া আর আজরাইল দাওয়াই যে রাত ফল আরিত পারে না এই হালতের মধ্যে আল্লাহর বান্দার মনে হয় জানে হয় কথা যদি আমার সব কুচ্চ দিয়া যদি সামান্য সময় আলো পাইতাম আমি যদি আমার জান বাঁচাইতাম পারতাম তাহলে তো ভালো আসলো কিন্তু এর বাদে হইতো না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মউতের ফেরেশতা সামনে আবার বাদে 1 সেকেন্ড তো ইদর উদর হইতো না 1 সেকেন্ড ইদর উদর হইতো না لا يستغفرون ساعة ولا يستقدمون না 1 সেকেন্ড ওবায় না 1 সেকেন্ড ওবায় সারা দিলে আজকে দুনিয়া দিলেও তো খামিত হয় তাহলে তিনটা পাইছি আমরা যাকাতের ট্যাক্স মনে করব মাল গনিমতের নিদরমান মনে করব আর আমানতের মাল গনিমত মনে করব এইগুলো মালর মুতাল্লিক কইছে নবী মাল সম্পর্কে এর মতলব অবৈধ খারবার জমিনের শুরু হয়ে যাব হালাল না হইতো না সারা হারামই দিব আই দেখো মুসলমান হারামের বাজার কিলা হারাম দিছে মুসলমানের হর হারামের পিছনে ওগুলো হালাল বানাইয়ে কিলা খাওয়া দেয় ও ফিকিরও লাগিয়েছে সারা হারাম কিলা হালাল বানাই যায় ওখানে ফিকির রাখছে না
জি সুদ কিরা হালাল বানাই যায়, ঘুষ কিরা হালাল বানাই যায়। হ্যাঁ আমার দোস্ত বুজুর্গ যত হারাম আছে সেটা হারাম কিরা হালাল বানাই যায়, ও হারাম ফিকিরের মধ্যে লাগছে। আর হারাম নি না হালাল তার যে কোন টাকায় দিছে এখানে কোনো ফিকির নেই, বাস ও চলে গাড়ি চলে। হারাম সারা হারাম, রক্ত হারাম করিলা, মাংস হারাম করিলা, বডিও হারাম করিলা, আস্তা জিসিমরে হারাম বানাইলা, আস্তা জিসিমরে হারাম বানাইলা। তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হল না, তার কোনো দোয়া কবুল হল না। কোন ডিপার্টমেন্ট লইবাই আর এগো সহি হিসাবে বেগায়ে দুকা ছাড়া এগো চলে। याद রাখিও দারুল হক গায়ের মুসলমান হুকুমত যদি থাকে, আমার দোস্ত হল বুজুর্গ হল দারুল হক, আর আমরা হিন্দু বা অন্য কোনো কওম মুসলমান ছাড়া কোনো রাষ্ট্র যদি থাকে তাহলে এর মধ্যে দিয়া মুসলমানের সুদ হইতে পারে, যাই আছে তার লাগিয়া। দারুল ইসলামের মধ্যে জায়েজ নাই, দারুল আম হিন্দুস্তানের মধ্যে জায়েজ নাই, ভারতবর্ষ জায়েজ নাই। এটা দারুল আম, এটা দারুল হরব নয়, দারুল ইসলাম নয়। হর ধর্মাবলম্বী মানুষের তারা ধর্মই আসলে জমহুরিয়তের মধ্যে আছে। কিন্তু দারুল হরবের মধ্যে যদি কোনো মানুষ যায় তাহলে হিনো গিয়া মুসলমানের সুদ হইতে পারবো, মুসলমানের ডাকাইতি হইতে পারবো যদি আঙ্গার করতে পারে, ফিটার তৈরি বাঁচতে পারে, যদি ডাকাতি করে খাওয়া যাইতেছে তাহলে গিয়া। কিন্তু হিনো গিয়া দুঃখাবাদী করে খাওয়া যায় না, দুঃখাবাদী করে খাওয়া অত বড় এক গুণা দুঃখাবাদী। কিন্তু আজ উম্মত হর ডিপার্টমেন্টের মধ্যে দুঃখে বার হয়ে গেছে, হর ডিপার্টমেন্ট দুঃখে বার হয়ে গেছে। আমি কইতাম চাইছি মালার দিক দিয়ে আমি যে ফরমাইছি, যখন এই জমিনের মধ্যে মালার কোনো তমিজ রইত নাই, এটা হারাম নি হালাল নি, আর হারামের দিকে মানুষ আগুয়ে দিব গিয়া, তখন উম্মত তুমি তার হালাকতের ইন্তজার করো, উম্মত তুমি তার ধ্বংস হওয়ার ইন্তজার করো, ওখানে অপেক্ষা করো। দুইটা তিনটা গেল। 4 নম্বর নবীজি ফরমায় ইদা আতার রাজুলু যাওজাতাহু, যখন একজন পুরুষে তার বিবির অনুসরণ শুরু করবা, বিবির কাজ শুরু করবা। ইদা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, আর তার মারে দুঃখ দিবা, মারে কষ্ট দিবা, মারে তাকলিফ দিবা। 5 নম্বর ইদা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু। 6 নম্বর ওয়া বাররা সাদিকাহু, যখন একজন মানুষে তার বন্ধু বান্ধব বেশি করে বানাইব, বাজারের মধ্যে যাইব, তার লগে মহব্বত দেখাইব, এরা একরাম করব, আমার দোস্ত বুজুর্গ এরা জিয়ারত করব, বিভিন্ন লাইনে এরা খুশ করবার চেষ্টা করব। ওবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, কিন্তু তাই আব্বারে বড় দুঃখ দিবা, আব্বারে কষ্ট দিবা, আব্বারে নারাজ করবা, আব্বার দিলের মধ্যে সদমা পৌঁছাইবা। এই আর সাইর খান মা বাবার মুতাআল্লিক বিবি সম্পর্ক নিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল সম্পর্ক নিয়া নবীজি ফরমাইতা যে সম্পর্কগুলোর মধ্যে তো বেজাল ঢুকবো। আল্লাহর বান্দা তো সবচেয়ে বেশি হক ছিল তার মার বাবার, খিদমত করলে তার ফরজ আসলো, রাজি করলে তার ফরজ আসলো। এরা রাবুদ্দির মধ্যে তার দুনিয়া আখিরাত কামিয়াবি, এরা রাজি করে লইব, দুনিয়া তো কামিয়াব বনবো, আখিরাতের মধ্যে কামিয়াব বনবো। কিন্তু এরা রাজি না করিয়া মার মোকাবেলার মধ্যে তার বিবিরে খুশ রাখবো, আর বাবার মোকাবেলার বাবার মোকাবেলার মধ্যে তার দোস্ত আহবাবরে খুশ রাখবো। উম্মত এটা তোমাতান ধ্বংসের কারণ, উম্মত তোমাতান বরবাদের কারণ, এটা জানিয়ে রাখো তুমি। তাই আজ দেখো মার বাপ এই জমিনের মধ্যে কত মজলুম বাঁধিয়েছেন, কত মজলুম বাঁধিয়েছেন। কোন মা বাপে হাসালগর দিলতে কি আওলাদ সারারে বলা হইতরা, কিন্তু এর সময়ের মধ্যে ও মার বাপে আওলাদ রে সহি মানুষ বানাইবার লাগিয়া তারা সব কিছু কোরবান করার লাগি তৈয়ার আসলা। কিন্তু আজ তারা বেসময় হইছেন, খামর দোকান নাই, কোনো এইটা করতে নাই, হরিয়া দিতে পারতে নাই, কাম করে খাইতে পারতে নাই, এরকম আওলাদ হয়ে গেছে, মার বাপ গুলাম হয়েছে হয়ে গেছেন। আল্লাহ হেফাজত ফরমাবা। আল্লাহ রাব্বুল আলামিন নারীর বড় লক্ষ্য নিয়ে থাকলো এখান বিবির মহব্বত করতে নাকি বেদান মায়া করো, করতে করতে আরো বেশি করো। আর সারা স্বামী হলে বিভিন্ন মায়া যদি শুরু করেন তাহলে আকায় মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন বিবির মধ্যে দেখিয়া এক বিবির তখন মায়া বসলা, এর হাজারো করে এক বাবু হইতো কিটা মায়া করবা নিজের বিবির। কিন্তু বিবির মহব্বত করার মতলব তো এখান নাই মায়ের কষ্ট দেবা, বাপরে কষ্ট দেবা, দুস্থ আহবাব বানানির এখান দুস্থ আহবাব বানাইতায় না করেছেন, কত দুস্থ আহবাব বানাইতায়, হোসনে সুলুক করতায়, বালা ব্যবহার করতায়, মানুষের লোক ইসলামের আদর্শ এটা। কিন্তু বাড়াই গিয়া বালা ব্যবহার লাগিয়া গরম নিজের বাপরে কষ্ট দেওয়া দেখান, এখান তো শরীয়তের ইজাজত দিছে না, এখান তো পারমিশন দিছে না শরীয়তে। দুস্থ আহবাব বহুত বানাইতায়, মুসিবতের সময় সাহায্য হইতো, কত সাহায্য হইতো, কত সাহায্য মুসিবতের সময় করো, যাতে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্য করিলেন। গরিব ওরা সাহায্য করো, যাতে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্য করিলেন। নবীকে ফরমাইতে তো জি নবীকে ফরমাইতে মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো মানুষে কোন মুমিনের মুসিবতের সময় সাহায্য করিয়া মুসিবত থেকে তার উদ্ধার করে দিলায়, কাল কিয়ামতের দিন এত খতরনাক এত ভয়ানক কোন মুসিবতের জায়গা নাই,
আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার উদ্ধার করে দিলেই বা তোমার সাহায্য করে দিলেই বা সুবহানাল্লাহ। নবী ফরমান মান ইয়াসসারা আলা মুসলিম ইয়াসসারা আল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষে কোনো অভাবী মানুষের অভাব দূর করে দিলায়, তন্দস্ত মানুষের গরিবী দূর করে দিলায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো আখিরাতের মধ্যে তার তন্দস্তি তার অভাব দূর করে দিবা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে দুনিয়ায় কোনো মুসলমানের আইব লুকাই রাখে, তার ইজ্জত নিয়ে কোনো খেলা না করে, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ দুনিয়া আর আখিরাতের মধ্যে তার হর বর্তনে বড় আইব, যে আইবের কারণে বাড়ির মানুষের জানলে তার ফুরিন দিবে ইয়া বাড়ির তনে বাইর করে দিলা মানে আল্লাহ লুকাই রাখবা সুবহানাল্লাহ। নবী ফরমাইলা আল্লাহু ফি আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যত সময় একজন মানুষ তার ভাইয়ের সাহায্যের মধ্যে থাকবো, এক মুসলমানের সাহায্যের মধ্যে থাকবো, এক মুমিনের সাহায্যের মধ্যে থাকবো, এক ইনসানের সাহায্যের মধ্যে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করবে সুবহানাল্লাহ। কোনটায় দুষ্ট আহবাব বেশি বেশি করে বানাইতা, কিন্তু আমার দুষ্ট হল বুজুর্গ এই দুষ্ট আহবাব বানানি না, যে দুষ্ট আহবাব বানানিত লাগিয়া নিজের বাপরে ভাব লইছো, কারণ বাপর 50 টাকা বেগুন লাগে ওখান থেকে বোতলে বাড়ার না কেজি কেজি বার করতে, আর বাজার গেলে চা বানার অর্ডার দেওয়া যে তবু ইনার বিল কুজানির কোনো খবর নাই, যত তোলে কি এখন নতুবা ফেভারিট তোনে বার করে দেয়, আল্লাহ তোর বরদাস্ত হইতো নাই কান অন্যতিয়া বিবির মহব্বত করতে করতে কাহা সে কাহা লইয়া গেছো, আর মারে কষ্ট দেওয়া লাগছো, কষ্ট দিতে দিতে বুড়া বেটি বানাইয়া আমরা গর্তনে বার করতে আগলা করতে বহুত কিছু করতে, বিবির মহব্বত করো না, আমার দুষ্কতমান করতে হবে। বলছিলেন সারা দুনিয়ার বেটিনতে যদি তারা মোবাইলের মহব্বত শুরু করে, তাহলে আকায় নবী ঈসা আলাইহিস সালামের 11 জন বিভিন্ন গ্রহের মধ্যে নবীজি এর মধ্যে থেকে একজন থেকে মহব্বত আর ভালোবাসিস না, এর হাজার বার একবার বলতো নবীজি তো যত ভালোবাসো জি আমি আবির মহব্বত আল্লাহ বড় রাখি হই, কিন্তু মা বাপ আমার আওলাদের দরমিয়ান যে মহব্বত রাখি হই ইলা না এটা তো দায়রা গুলো ঈমান নেই গিয়া ईमान नहीं हो गया, तुम ईमान आराध कर ले ईमान नहीं हो गया, बीवी मोहब्बत रूपे अल्लाह का दियो ओलाई दुई সম্পর্ক আই। নবী যে ফরমাইতরা স্বামী যদি হয় আমার বিবি বড় বালা দিনদারের সাথে আমার বিবি বড় বালা, নবী যে ফরমায় এই বিবির আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবা, আর যদি কোনো বিবি এই কথা হইলেন আমার স্বামী বড় বালা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীর জান্নাতি বানাই দিবে সুবহানাল্লাহ। নিয়ামীর মহব্বত তো আজীব থাকতো, কিতনা লাগতো না, মহব্বত টকরাইতো না, মহব্বত সরতো না, দিলের বেমার হামাইতো না, এর লাগি যদি কোনো সময় তোমরা মিশা মাথা লাগে তোমার কেউ মহব্বত জায়গা রাখলি তোমরা রাখলি কিন্তু মহব্বত টুটি না, শয়তান বড় খুশ হয়, নিয়ামীর দুনিয়ার লড়াই লাগা বাদে বড় খুশ হয় শয়তান। আমার দুস্থ হুজুর শয়তান খুশ করে না, এত তুলা করে লইও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হুজুরের মুতার মধ্যে শহীদ হইছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার দুস্থ হল খাইনে কাম ফসলার সময়ের মধ্যে তার বিবির রাদি ফরাত গিয়া সামান্য মিসামাত মাতিসলা মিসামাতলা মাতিসুন বিবি নারাজ হয়ে গেছেন গিয়া তাই দেখাইতরা আমি জুনুবি হালত সময় কমের লাগিলাম বাবা খাবার দিয়া না দেখাইতরা ভান বলে আমি তুমি বলে আমি জুনুবি, আমি তো নাপাক নাই, আমি তো পাক, তুমি পরীক্ষা করতেনি। নবীজি বলেছেন জানাবতের হালত কিলা হতো কোরআন তিলাওয়াত না, কোরআন সোয়া না, মসজিদ হামানি না, নামাজ পড়া না, তোয়াফ করা না, আমি তো তোমার কোরআন তিলাওয়াত করে হয়ে নিব। আজীব কথা, তুমি জুনুবি আবার কোরআন তিলাওয়াত করতে বলে হ্যাঁ আমি করে দেখাই দিলাম দিলে করই না আপনি ও তাই কোরআন তিলাওয়াত না করিয়া এরে থানে বুঝাইতা করিয়া তার বিবিরে বুঝাইতা করিয়া নবীজির শানো কয়েকটা শেয়ার করেছেন বড় সুন্দর করিয়া আরবি ভাষায়। আতানা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু, আতানা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু কামা লাহা মাশহুরুন বিল ফজরি সাতিহু, আতা বিল হুদা বা'দাল আমা কুলুবুনা, আতা বিল হুদা বা'দাল আমা কুলুবুনা বিহি মুবিকাতুন আন্নামা قال واقعه يبيت يجافي جنبه عن فراشه إذ استثقلت بالمشركين المجامع। বিবি মাফ চাইতরা বলে স্বামী জান আমার চোখকে ভুল দেখছে, আপনি পাক ও পবিত্র, আপনি এমন কর্মে করতে পারেন না। সকালে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির দরবারে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কর্ম করলাম এমন কাম করলাম, নবীজি মুস্কি হাসি দিয়া কইতরা আব্দুল্লাহ তুমি তো বড় বড় কাম করছো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ফরমাইতরা এই খুশির কারণে নবীজির খুশির কারণে নবীজির হাসির কারণে আমি দেখতে পাইলাম নবীজির সামনে সাদা দাগ গুলা বাইরে হয়ে গেছে সুবহানাল্লাহ। কিন্তু এমন মহব্বত বিবির লাগে না যে মহব্বতের কারণে মারে সারা লাগে, মারে আলগা হরাই দেওয়া লাগে। এটা কেমন তো রানা মত কিয়া এলেই মা বাবার খিদমত হইতো নতুবা আমরা বরবাদ হইমু। বিবির ইতাআত না বিবির মহব্বত হইতো, ইতাআত একটা মহব্বত একটা
জি এটা একাত মানে সব শহীদ রয়েছি তাই যেখান হইবা ওখান না তাই যেখান হইবা কেন নাই আমি জানি মায়া করতাম আমি যেখান হইতাম ওখান হ্যাঁ মাঝে মাঝে শিখাই মতো নেই তাই কোন রায় দিতে পারেন শুদ্ধ রায় দিলেই বা আমার জিন্দগির বালা কোনো হাত হইজিত হয় দুস্থ আব্বা বাবার বানাইটা গিয়া কিন্তু আব্বার বাড়ি কষ্ট না তানে খুশ করি তুইয়া তানে জরুরত পুরা করি তুইয়া এর বাদে আমার বাড়ি দিয়া এরা এটা আত্রাম এরা হক বেশি অন দুস্তিয়া না বেশ করে দিতাম অন করিয়ার বাদে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে হইতো আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলমান হিসাবে আমার লাগে এটা করণীয় আমার দুস্থ হল বুজুর্গ হল আগে দিন নবী ফরমাইতরা ওয়াতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ বরবাদির লক্ষণ বরবাদের লক্ষণ হালাকতের লক্ষণ কি এলে মসজিদ হলোর মধ্যে সুর হল শুরু হইব জি মসজিদ হলোর মধ্যে উঁচা আওয়াজে কথা শুরু হইব মসজিদ হলোর মধ্যে দুনিয়াদারি মাত কথা শুরু হইব সারা মসজিদ হল বুট কেন্দ্র বানানো হয়ে গেছিলেন জুম্মার বাড়াই দিবা মসজিদ আমার দুস্থ হল বুজুর্গ হল আইয়া আমরা মত লইলিবা আর হকর বিশাল মসজিদ ইয়া তোকে বেসাকিনা মসজিদ সারা মসজিদ মসজিদের ইহতিরাম এর মত উম্মতের দিল থেকে হরাইতে বই দিব গিয়া আজ মসজিদ হল কোনো ইহতিরাম নাই মানুষ মসজিদে যাইতেও রাজি হয় না মসজিদ তো হরান পড়ে রইছে সারা বাজারও হালাকে নবী কিতাব ফরমাইতা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে যদি সবচেয়ে পছন্দনীয় কোন জায়গা হয় আল্লাহর কাছে দামি ও ইজ্জতি যদি কোন জায়গা হয় তাহলে আল্লাহর ঘর মসজিদ সমূহ আর আল্লাহর কাছে সবচেয়ে নাপছন্দিদা যদি কোন জায়গা হয় তাহলে বাজার সমূহ এই উম্মত সারা বাজারও মসজিদ ওরান খালি পড়ে রইছে মসজিদ আইতে রাজি না 5 মিনিট বইব যাইব গিয়া সাহাবায়ে কেরামগুলোর মধ্যে তো ঘরে বাড়ি করে না ফেলে জিগাইলে খানা রসুন বাজারও কুম্বালা আইবা বলে তো গেছুন যাইবা আইবা বাজার হইবার জায়গা নাই খানা রসুন বলে মসজিদ কুম্বালা আইবা আল্লাহ জানেন কারণ এখানে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা এর কোনো মানুষ ঢুকলে আল্লাহর মেহমান বনে আল্লাহ জান্নাত তার লাগি মেহমানদারির ব্যবস্থা করেন সুবহানাল্লাহ আজ মসজিদের কোনো ইহতিরাম আমরা দিল নাই সিল্লাইবো হাউকাইবো ওবাই আমার হওয়ায় বলা মসজিদ আমাদের কোনো সুন্নত তার জানা নাই আর সুন্নতি তরিকা ঢুকেও না ওখানে হইছে নবী ফরমায় ওয়াতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওমি আলজালুহুম এই কওমর ইজ্জতি মানুষ এরা কোন ইজ্জত থাকতো নাই বেইজ্জত মানুষরা এরা ইজ্জত দেওয়া হইব ও হুকরিমার রাজুল মাখাফাত শাররিহি এক মানুষের সালাম কালাম তার ইকরাম করা হইব তার কুরসি চালা হইব দাওয়াত খাওয়ানি হইব কি তার লাগিয়া তার শর্ত নেই তার বইয়ের থেকে বাসবার লাগিয়া যদি এখানে না করি কুম্বাই বিভূতি বানাই দিব ও হুকরিমার রাজুল মাখাফাত শাররিহি ও গুরিবাতিল খুমর এই উম্মতের মধ্যে শরাব মদ আম হইব গিয়া ওশরিবাতিল খুমর ও গুরিবাতিল খুমর ওয়া লুবিসাল হারির এই উম্মতের মধ্যে রেশমি কাপড় পিনতে শুরু হইব গিয়া ওয়াত্তাখারাতিল কিয়াম ওয়াল মাহাদিব এই উম্মতের মধ্যে নেকা চলনে वाली মস্তুরাত বেটিনো ফল মেরা ফল নাচনে वाली ফল গান গানে वाला ফল আমি হইব গিয়া আর পুরুষসকলে বড় মহব্বত করবা ওয়াত্তাখারাতিল কিয়াম ওয়াল মাহাদিব এই উম্মতের মধ্যে গান বাজনার হাতিয়ার যেটা এটা আম হইব গিয়া একবার করে হয় আকল মন্দির আছে তাই পুরুষরা না হইলে শিক্ষা না না হইলে তাও নাই শিক্ষা বন্ধ গেছে দিতেও লাগবো এটা নাই কিয়ামত দুনিয়া শেষ হইতো একটা জরিয়া বনছে এটা না হইলে তো দিতাই নাই আর এটা না দিলে কোনো হইতো না এগুলো সে পৌঁছিত নাই কেউ দিছো ওই কো দেখলা হইতারেন হাবিতা দস্তা এটাও বরবাদি আমার দুস্থ হল রুশিয়া ওয়াত্তাবাদাতিল দিয়ান ওয়াল মাআদি ওয়া লা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা আজকুর মানুষ গতরা গুজরি গেছেন গিয়া আল্লাহ ওয়ালা ওয়ালা আলিম ওয়ালা হাফিজ ওয়ালা বড় ওয়াল যারা এরা ব্যাপারে লাইন টান করবা এরা ব্যাপারে সমালোচনা করবা উম্মতি এই পন্ডটা খান যখন শুরু হইব তুমি তাই অপেক্ষা করো ইন্তজার করো ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান আও কাযফা তুমি তাই ধ্বংস হইতাই বরবাদ হইতাই মুসলমান এর লাগি আই আমরা বালা দিন সাথে লাভ নাই মুসলমান তওবা দরজা খোলা আছে এখনো তওবা করি আবার ঠিক হই যাই আবার আল্লাহর কাছে মাফ চাইলে আবার সুদারি দেই হারাম আর তমিজ করি দেই হারাম থেকে বাঁচি দেই হালাল উপার্জন শুরু করে দেই মা বাপ বাড়িতে শুন মারা গেছেন তারা খিদমত করি মরিলে ইনসানের সওয়াব করি বিবির মহব্বত করি দোস্ত আহবাব বানাই কিন্তু বাপন না ফরমানি করিয়া না মসজিদের ইহতিরাম দিলের মধ্যে লইয়াই আমার দোস্ত হল বুজুর্গ হল ইজ্জতি মানুষের ইজ্জত দেই ওলামায়ে কেরাম হল কদর করি মসজিদের ইমাম সাহেবের কদর করি মুয়াজ্জিনের কদর করি মুরব্বি শিক্ষিত দিনদার মানুষের কদর করি যেন হত্যা মনে করি আর আতারে কদর না করিয়া আর দেশা কেন ইজ্জত দাম না আর শর্তই রসবাদী এটা হকর উপরে আমার জান যাইব কিন্তু তোমার ইজ্জত দিয়ে তোমার এটাও তো আমি রাখতাম পারতাম না আমার দুস্থ হল বুজুর্গ হল যুবক হলে শরাব পান খতরা খাস করে গাড়ি ড্রাইভার হলে যারা দেশ বিদেশের পয়েন্ট যেটা আসুন কেন করিও
খবর লইও এটা কিটা কথা সরাবর বাজার তো আন হইছে আর ফানের দোকানের সামনে তো মানুষ নাই মদের দোকানের সামনে তো মানুষ গিয়া হইবাই আর ডর লাগে আর বড় বড় খাওয়ার মানুষ যদিও এটা আন হইছে না আমরার দিকে কিন্তু বড় বড় সিটি হলের মধ্যে শুরু হয়ে গেছে পুরুষ হলে রেশমি খাবার কিনা শরীয়তে এটা হারাম করে দেওয়া হয়েছে আর নেঙ্গাপন আপনার হরিয়ানার আমার দুস্থবল বুজুর্গ বেপরদিক এটা আনন্দ দিছে এটা তো কাম তো নগদ লইয়াই তোলা বাপ বুদাদা আর গান বাজনা রাতে দিতে হইছে তোরা ইহতিয়াত করি আওলাদ করে না দিয়ে হারালাম না দেই না কন্ট্রোলের ভিতরে চেক রাখি না আমি বাবা আমি বড় ভাই আমি মা আমরা কন্ট্রোলের ভিতরে দিয়ে দেই না তারা দেই না আসি বুদ্ধি বলি দেই গিয়া আর আগর বুজুর্গ হওয়ার প্রতি ইহতরাম দিলের মধ্যে আনি সাহাবা হলতে দিলিয়া আমরা ডাকাবি আজ যারা দুনিয়া সামনে গেছেন গিয়া তার প্রতি মহব্বতের নজর রাখি তার ওসিলা লইয়া আল্লাহর কাছে খুঁজি তার হালাত তার জিন্দগি আমরা পড়ি তারা বুঝি আর এর ব্যাপারে কোনো বদগুমান না করি আমার দুস্থ হল বুজুর্গ আমার জিন্দগিকে সঠিক বানানোর ফিকির করি নতুবা আমার দুস্থ হল বুজুর্গ বর্তমান সামনে একবার এক মুসিবত আইব দরব পকড়িব আর আমরা খালি আফসোস করব দোয়া করব খান দিব এবার হারানো শরীর মিলাই দোয়া আল্লাহ বসিতা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া ওনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিতা ও আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك اللهم أيدنا بتأييدك اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين يا قيام السماوات والأرض يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا اللهم اهد قلوبنا اللهم اسلل سقيمة صدورنا اللهم اهد الناس جميعا إله العالمين الله زندگی گناہ معاف فرماؤ الله زندگی سیئات حسنات مبدل فرماؤ الله کمزور خل فقیر خل حقیر خل جهالا خل الله اپنا حفاظت و رسولت رضا دلاؤ اللہ پر حاضرین نے قبول فرماؤ بلرجت مقاصد خلق پورا فرماؤ خواہنا اے اللہ شرع قبول فرماؤ ونولا ہمنا ولا شرع عمل توفیق نصیب فرماؤ ادل سرزری اخریانی علاقات دین الفضا قائم فرماؤ مرد و مستورات شرع فانس وقت نماز بنائی دلاؤ اے اللہ حرام حلال اور درمیان تمیز فائدہ ہم تفرید دلاؤ تمیز خلی سلام دل لگی آسان فرماؤ اللہ ملمت بیماری اخوال شرع بیمار شفا نصیب فرماؤ وباب رٹنی اخبر وباب رٹن دور فرماؤ مقروضین اخبر قرض ردائی گئی لگی قائد تن صورت پیدا فرماؤ اور پریشان حلر پریشانی دور فرماؤ مصیبت در مصیبت دور فرماؤ اے اللہ نانا نانی دادا دادی معاف فرماؤ ماں باپ ہوڑی معاف فرماؤ بیوی بچہ بھائی بنڈے معاف فرماؤ خیش و اقارب اے اللہ نبی دی زندہ مردہ امتی شو فرسیتو فرسیتو اے اللہ شرار معاف فرماؤ اے اللہ بہت کتر خوئی باف نعالی ملقیب دلر خبر زنن اللہ امران شختی شب خوینا اللہ اپنے اپنا شیان شان شب امران عطا فرماؤ اللہ اپنا فضل کرم دیا امران دوار قبول منظور فرماؤ اللہم انا نسألک من خیر ما سألک منہ نبیک وعبدک محمد صلی اللہ علیہ وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا خير المعطين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة الشريفة عليه الصلاة والتسليم آمين 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 برحمتك يا رب. السلام عليكم.